على سيد الأولين والآخرين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল আনআমের 151 নম্বর আয়াত থেকে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ওসিয়ত, উপদেশ মালা, এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমরা যদিও কিছু পয়েন্ট আলোচনা শেষ করেছি, কিন্তু গতকালকেই একটা ইস্যু আমার কাছে আসলো। এক সিস্টার ফোন করলো। উনি অবশ্য আগের থেকে আমার সাথে কনসাল্ট করে যাচ্ছিলেন ওনার পারিবারিক বিষয় নিয়ে, ওনাদের ডিভোর্স হওয়ার উপক্রম, এরকম একটা অবস্থা। তো আমি চিন্তা করলাম যে আসলে গতকালকে যে বিষয়টা নিয়ে উনি সিরিয়াসলি ফোন দিয়েছেন, সেটা হলো যে উনি এখন প্রেগনেন্ট। ওনার হাজবেন্ড ওনাকে তালাক দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছেন। এই মুহূর্তে উনি এই সন্তানটাকে এবর্ষণ করতে চাচ্ছেন, মানে এটাকে নষ্ট করে ফেলতে চাচ্ছেন। এটা করবেন কিনা এই বিষয়ে জানার জন্য আমাকে ফোন দিয়েছে। সুবহানাল্লাহ, আপনি চিন্তা করেন, এই যে কোরআনের আয়াতগুলো মনে হচ্ছে যেন এই আজকের এই ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাযিল করছেন। এখানে দেখেন আল্লাহ বলছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। মিন ইমলাক, দারিদ্রতার ভয়ে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মনে হচ্ছে যেন এই মহিলা, এই সিস্টার যিনি ফোন করেছেন, তাকে উদ্দেশ্য করে মনে হচ্ছে যেন এখানে বলা হচ্ছে। মানে এই কোরআনটা কতটা জীবন্ত মনে হচ্ছে আমার কাছে। মানে উনি চাচ্ছেন যে ওনার যদি ডিভোর্স ফাইনাল হয়ে যায়, তাহলে এই সন্তান ভরণ পোষণ করা, লালন পালন করা ওনার জন্য কষ্টকর হবে, যেন সন্তানটাকে মেরে ফেলবেন। নাউযুবিল্লাহ। তা আমি ওনাকে বুঝাইলাম অনেকক্ষণ যে আপনার এই সন্তানের কারণে হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের দুয়ার খুলে দিতে পারেন। এটা হতে পারে গভর্নমেন্টের পক্ষ থেকে সাপোর্ট, হতে পারে আপনার তালাক, যে স্বামী তালাক দিবে তার পক্ষ থেকে বাই ল মাধ্যমে আপনি কিছু সাপোর্ট পাবেন, যেভাবে হোক। অথবা এমন হইতে পারে যে আপনার এই স্বামীর তালাক দেওয়ার পরে আপনার দীর্ঘ সময় বিয়ে নাও হইতে পারে। সেসব আপনি একা একা থাকবেন, আপনি বোরিং ফিল করবেন, আপনি লোনলিনেস ফিল করবেন, আপনার জীবনে ডিপ্রেশন চলে আসবে। তখন ওই সন্তানটাই আপনার হতে পারে যে আপনার মানসিক সান্ত্বনার একটা কারণ। সন্তানকে সাথে নিয়ে, বুকে নিয়ে আপনি শান্তি পেতে পারেন। অনেকভাবে তাকে বুঝাইলাম। সেজন্য আমি চিন্তা করলাম যে এই যে দুইটা পয়েন্ট, আপনি এখানে আয়াতগুলো একটু খেয়াল করেন। আমি আবার একটু রিপিট করতে চাই আয়াতগুলো গুরুত্বের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, বলতেছেন ওয়ালা তাকতুল আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। এরপর আবার বলতেছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, আল্লাহ যে সকল প্রাণকে হত্যা করা হারাম করেছেন সেই প্রাণ হত্যা করবে না, মানুষ হত্যা করবে না। এই দুই হত্যার মাঝখানে আগে বলতে সন্তান হত্যা করবে না, এখন আর বলতেছেন কোনো প্রাণকে হত্যা করবে না, কোনো মানুষকে হত্যা করবে না অন্যায় ভাবে। এই দুই জায়গায় নিষেধ করেছেন হত্যার ব্যাপারে, সন্তানের হত্যার ব্যাপারে। এই নাফস হত্যা কিন্তু শব্দের নাফস শামিল, এর ভিতরে সন্তানের শামিল। কিন্তু কিন্তু আবার স্পেশাল ওইটাকে আলাদাভাবে এমফেসিস দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে যে সন্তানকে হত্যা করবে না দারিদ্রতার ভয়ে। এই দুই হত্যার মাঝখানে আরেকটা জিনিস খেয়াল করেন। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যে তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য, গোপনীয় কোন ধরনের অশ্লীলতার ধারের কাছেও যাবে না, নিকটবর্তী হবে না। এখন দেখেন, এই দুই জায়গায় হত্যা করতে নিষেধ করা হয়েছে। আগেও হত্যা করতে নিষেধ করা হয়েছে, পরেও হত্যা করতে নিষেধ করা হয়েছে। মাঝখানে আরেকটা বিষয় আনা হয়েছে, সেটা হলো যে অশ্লীলতার ধারের কাছেও যাবে না, সেটা গোপনীয় হোক প্রকাশ্যে হোক। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটে, এগুলো অধিকাংশের পিছনেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অশ্লীলতা। দেখবেন যে এই যে ঢাকা শহরে এখন অহরহ ঘটনা পাওয়া যাচ্ছে যে
ডাস্টবিনের মধ্যে সন্তান পাওয়া যাচ্ছে মানুষ। আর হসপিটাল গুলোতে তো অ্যাবর্শন হচ্ছে ডেইলি বেসিস, অবৈধ সন্তান অ্যাবর্শন হচ্ছে। কারণ এই যে অশ্লীলতা সমাজে ছড়ায় পড়ছে, এবং আপনি যদি তালাকের রেশিও দেখেন বর্তমানে, বিশেষ করে ঢাকা শহরে যদি চিন্তা করেন, আর কানাডাতে তো আসি, এটা বলার অপেক্ষা রাখেন, আপনারা সবাই জানেন তালাকের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, সংসারে অশান্তির পরিমাণ বেড়ে গেছে, অবৈধ সন্তান নষ্ট করার পরিমাণ সংখ্যা বেড়ে গেছে মানুষ। অথচ এগুলো আল্লাহ তাআলা এমন ভাবে নিষেধ করেছেন, এবং বারবার আল্লাহ বলছেন যালিক ওয়াসাকুম বিহি, এগুলো আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত, আল্লাহর পক্ষ থেকে এগুলো উপদেশ তোমাদের জন্য, তোমরা এই কাজগুলো করবে না। আপনি চিন্তা করেন যে একটা স্বামী তাকে তালাক দিবে, সে যেন সে সন্তানটাকে মেরে ফেলবে, এটা কত বড় জঘন্য চিন্তা হতে পারে, আপনি চিন্তা করতে পারেন। আমি বললাম যে আপনার পিতামাতা যদি কখনো এরকম পরিস্থিতির শিকার হয়ে আপনাকে মেরে ফেলতো, তো আপনি তো দুনিয়াতে আসতে পারতেন না। আপনার দুনিয়াতে আসার যে অধিকারটা, অথবা আপনার সন্তান যে দুনিয়াতে আসার অধিকারটা আপনি নষ্ট করতেছেন তার তার থেকে, কিয়ামতের ময়দানে যদি এই সন্তান আপনার সামনে এসে দাঁড়ায় জান্নাতের জন্য প্রতিবন্ধক হয়ে, বাধা হয়ে, আপনি কি জবাব দিবেন? আল্লাহ তাআলা বলছে না যে জাহিলি যুগে যে যে সন্তানদেরকে হত্যা করা হতো, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ বলছেন ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, যে জীবন্ত সন্তানদেরকে, যে কন্যা সন্তানদের যেগুলোকে হত্যা করা হয়েছিল জাহিলি যুগে, তাদেরকে প্রশ্ন করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, যে কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে। তাহলে এই যে নিষ্পাপ সন্তান, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে, ঝগড়া হতে পারে, কিন্তু এই যে সন্তান যে মায়ের গর্ভে আছে, তার কি অপরাধ? কেন তাকে হত্যা করবে? তার কি কি অপরাধের কারণে তাকে হত্যা করা হবে? আমাদের কাছে লজিক একটাই, যে তার ভরণ পোষণ আমাকে নিতে হবে। কিন্তু আমরা রিজিকের যে কনসেপ্ট, আবারও বলতেছি, রিজিকের কনসেপ্টের আমাদের কাছে ক্লিয়ার না। আমরা মনে করি যে আমাদের সন্তান আমাদের রিজিক খায়, এই কারণে তো তাকে মেরে ফেলতে। আসলে এটা একটা রং কনসেপ্ট। আমি আগেও বলেছি, আবারও বলতেছি, যে রিজিক প্রত্যেকটা মানুষ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার আগে তার মাতৃগর্ভে যখন তার বয়স 4 মাস হয়, তখনই ফেরেশতারা তার রিজিক লিখে দেন। সেই জন্য আমি আজকে চিন্তা করছি যে এই দুইটা পয়েন্ট নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করবো, যেহেতু আল্লাহ তাআলা এখানে অশ্লীলতা তথা পাপ কাজ, পাপাচার, এগুলোর থেকে দূরে থাকতে বলেছেন, আর হলো হত্যা করতে নিষেধ করেছেন। এই জন্য এই দুইটা পয়েন্টের উপর আজকে আর একটু ডিটেলস আলোচনা করে তারপরে পরবর্তী পয়েন্ট গুলোর দিকে যাবো আমরা। আমি ইতিপূর্বে আগেও আলোচনা করেছিলাম আপনাদের সামনে, মনে আছে কিনা জানি না, কোনো এক আহ, আলোচনার ফাঁকে বলেছিলাম যে গোটা শরীয়ত, আল্লাহ তাআলা যত নবীদেরকে শরীয়ত দিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত শরীয়ত দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন, সমস্ত শরীয়তকে যদি একত্রে করেন, কম্বাইন করে যদি একটা সার মর্ম বের করেন, একটা সামারি এক সেন্টেন্সে, গোটা গোটা শরীয়তের, তাহলে এক সেন্টেন্সে আল্লাহর দেওয়া সমস্ত বিধিবিধান, সমস্ত এই যে কোরআন, তাওরাত, জবর, ইনজিল যা আছে, এবং অন্যান্য সহিফা যেগুলো আছে, সবগুলোর মেসেজের যদি সার নির্দেশ বের করেন, তাহলে আপনি এক কথায় বলতে পারেন সেটা হলো জালবুল মানাফি ও দারউল মাফাসিদ। এক সেন্টেন্স। সেটা মানে কি? মানে হলো আল্লাহ, আল্লাহ সৃষ্টির কল্যাণ সাধন করা এবং অকল্যাণ দূরীভূত করা। এটা হলো এক কথায়, যদি আপনি গোটা শরীয়ত, সমস্ত আল্লাহ যত যত নবীদেরকে শরীয়ত দিয়েছে, সমস্ত নবীদের যে মেসেজ দিয়ে পাঠিয়েছেন, সমস্ত মেসেজ গুলোকে একত্রে করে পৃথিবীর যত ওয়াজ আছে, সমস্ত ওয়াজকে যদি আপনি একটা একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসেন, তাহলে সেটার এই 4টা শব্দের মধ্যে দাঁড়াবে, সেটা হলো জালবুল মানাফে ও দারউল মাফাসিদ। মানুষের সৃষ্টির কল্যাণ সাধন করা এবং অকল্যাণ বা ক্ষতি দূর করা। এখন এই যে কল্যাণ, এই কল্যাণকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে শরীয়তে। একটাকে বলা হয়েছে জরুরিয়াত, আরেকটাকে বলা হয়েছে হাজিয়াত,
আরেকটাকে বলা হয়েছে তাহসিনিয়াত বা তাহসিনাত। জরুরিয়াত মানে একবারে এসেনশিয়াল, যেটা নেসেসিটি, যেটা একবারে, যেটা না হলে মানুষের জীবন বাঁচবে না, জীবন দুর্বিষহ হয়ে যাবে, জীবন অচল হয়ে যাবে, সেগুলো হলো জরুরিয়াত। এই জরুরিয়াতকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে, 5টা জিনিস হলো জরুরিয়াতের শামিল। সেগুলো সেগুলো নিয়ে আজকে মূলত আলোচনা করব। আর হাজিয়াত যেগুলো মানুষের প্রয়োজন, নিড, একটা দুইটা জিনিস খেয়াল রাখেন, একটা হলো নিড, একটা হলো আপনার জরুরত। জরুরত মানে যেটা আপনার নিডের চেয়ে বেশি, যেটাকে আমরা বলি এসেনশিয়াল, বা যেটা না চললে, না থাকলে মানুষের জীবন অচল হয়ে যাবে, সেগুলোকে বলা হচ্ছে জরুরত। আর তার চেয়ে একটু নিচু লেভেলে সেগুলো হলো হাজিয়াত। হাজিয়াতের মধ্যে যেমন আছে লেনদেন, ব্যবসায়িক লেনদেন, এগুলোর মধ্যে সামিল। আরেকটা হলো তাহসিনাত, অর্থাৎ জীবনকে বিউটিফাই করার জন্য, জীবনকে সুন্দর করার জন্য দরকার হয়। যেমন মনে করেন আপনার উত্তম পোশাক, উত্তম বাড়ি, উত্তম গাড়ি, হ্যাঁ, এই সৌন্দর্যের জন্য উপকরণ যেগুলো, সেগুলোকে বলা হয় তাহসিনাত। তাহলে এই যে মানুষের কল্যাণের জন্য যে 3টা স্টেজ, এই 3টা লেভেল, 3টা পর্যায়ে, এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জরুরিয়াত, যেগুলোকে আমরা এসেনশিয়াল বলে থাকি, যেগুলো আমার নিডের চেয়ে বেশি। যে এই জরুরিয়াত হলো 5টা। এই 5টা জরুরিয়াতকে আরবিতে একত্রে বলা হয় আল কুল্লিয়াত আল খামস। এই 5টা জিনিসকে মূলত মানুষের কল্যাণ, এই 5টা জিনিসের প্রোটেকশন করতে পারলেই মানুষের সমস্ত কল্যাণ সাধিত হবে। আমরা অন্য কথায় যদি বলতে পারি, যে ওই যে আগে যে তার তার শব্দে যে সেন্টেন্সটা বলছিলাম, ওইটাকে আর একটু ডিটেলস যদি বলি, তাহলে বলবো যে সমস্ত শরীয়তের মূল উদ্দেশ্য হলো মানুষের 5টা জিনিসকে প্রোটেকশন দেওয়া, 5টা জিনিসের হেফাজত করা। সেই 5টা জিনিসকে একত্রে বলা হয় মাকাসিদুশ শরিয়া, বা হায়ার অবজেক্টিভস অফ ইসলামিক শরিয়া। ইসলামিক শরিয়ার মূল উদ্দেশ্য, মূল মাকসাদ। এই 5টা জিনিস হলো, 1 নম্বর হলো হিফজুদ্দিন, মানুষের দিনকে প্রোটেকশন দেওয়া, মানুষের ইমানকে প্রোটেকশন দেওয়া। এজন্য ইমান যাতে নষ্ট না হয়ে যেতে পারে, সেজন্য ইসলাম সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। দিন নিয়ে যাতে মানুষ খেলতামাশা করতে না পারে, সেজন্য মুরতাদের শাস্তি দেওয়া হয়েছে, মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, যে তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করে। তারপর হলো আপনার হিফজুন নাফস, মানুষের প্রাণ রক্ষা করা। এই প্রাণ রক্ষা করার জন্য ইসলাম অনেকগুলো বিধান দিয়েছে প্রাণ রক্ষার জন্য। এগুলো আমরা এই হত্যা সংক্রান্ত যে আয়াতের বিস্তারিত তাফসীর যখন করেছিলাম, সেখানে বিস্তারিত আলোচনা আমরা করেছি। তারপর আরো কিছু বলবো আজকে ইনশাআল্লাহ। তাহলে প্রথম হলো দিন রক্ষা করা, দ্বিতীয়ত হলো মানুষের জান বা প্রাণ রক্ষা করা, 3 নম্বর হলো হিফজুল মাল, মানুষের সম্পদ রক্ষা করা, 4 নম্বর হলো মানুষের হিফজুল নাসল, মানুষের বংশ, মানুষের সতীত্ব, সম্মান, সম্ভ্রম, এগুলো রক্ষা করা। একটা হলো হিফজুল আকল, মানুষের আকলকে রক্ষা করা, প্রোটেকশন দেওয়া। এই 5টাকে বলা হয়েছে আল কুল্লিয়াত, আল কুল্লিয়াত আল খামস, বা মানে এসেনশিয়াল, মানে মাক্কাসিদুশ শরিয়ার মূল অবজেক্টিভ হলো এই 5টা জিনিসকে প্রোটেকশন দেওয়া। ইসলামী শরীয়তের মূল উদ্দেশ্য হলো 5টা জিনিসকে প্রোটেকশন। এর মধ্যে দেখেন, আপনার বংশ রক্ষা করা, আপনার মানুষের জীবন রক্ষা করা, মানুষের দিন রক্ষা করা, মানুষের সম্পদ রক্ষা করা, মানুষের আকল রক্ষা করা, এই সব কিছু কিন্তু এই আয়াতগুলোর ভিতরে আসছে। এই জন্য আপনারা এই আয়াতগুলো যখন পড়বেন, এর পাশাপাশি আমি আপনার সবাইকে রিকোয়েস্ট করবো, যারা শুনছেন, যে সূরা বনী ইসরাইলের 22 থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত সবগুলো একবার রিডিং করবেন, দেখবেন যে মনে হবে যেন এই কথাগুলো, এখানে যে 10টা বিষয় আল্লাহ আল্লাহ তাআলা আলোচনা করছে, মনে হবে যেন এগুলোই আবার অন্য সেন্টেন্স দিয়ে বা অন্যভাবে ওইখানে বর্ণনা করা হয়েছে সূরা বনী ইসরাইলের মধ্যে, বা সূরা ইসরা যেটা আমরা বলি। ওইখানে আল্লাহ তাআলা বলছেন, যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমাহ,
উইজডম বলা হয়েছে। এই বিষয়গুলোর নলেজ অর্জন করা, এই যে আল্লাহ তালা যে সকল বিষয়ে হালাল করেছেন এবং যে সকল বিষয়ে আদেশ করেছেন এবং যে সকল বিষয়ে নিষেধ করেছেন, এগুলোকে আল্লাহ তালা বলছেন এগুলো হলো হিকমা। আল্লাহ তালা ওয়াহির মাধ্যমে যে সকল প্রজ্ঞা, উইজডম নবীকে শিক্ষা দিয়েছেন, তার মধ্যে ছিল এগুলো। তার মানে এগুলো যারা জানবে, বুঝবে, প্র্যাকটিস করবে, এরা হলো হাকিম দুনিয়ার জীবনে, এরা হলো ওয়াইজ পার্সন, এরা হলো সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি। এই জন্য মানুষের জীবন রক্ষা করার ক্ষেত্রে ইসলাম কি কি পদক্ষেপ নিয়েছে সেই সংক্রান্ত আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা যাই, তারপরে আমরা যাব যে আল্লাহ তালা যে অশ্লীলতা, সব ধরনের অশ্লীলতা থেকে মানুষকে বেঁচে থাকার জন্য বলেছেন, কেন বলেছেন সেটার দিকে আমরা একটু আলোচনা করি। ইনশাল্লাহ আজকে আলোচনা শেষ করব। প্রথমে আসি আমরা যে মানুষের যে আহ, দিন রক্ষা করা, সরি মানুষের না প্রাণ রক্ষা করা, প্রাণ রক্ষা করার আগে আল্লাহ তালা মানুষের জীবন যাতে দুনিয়াতে অস্তিত্বে আসে, এক্সিস্টিং পাওয়ার জন্য আল্লাহ তালা ব্যবস্থা করেছেন কি, মানুষের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টি করেছেন, বৈবাহিক বন্ধন শরীয়ত সম্মত করেছেন। যদি আল্লাহ তালা এই এই বৈধ বা পন্থায় স্বামী স্ত্রীর মধ্যে মিলনের ব্যবস্থা না করতেন, তাহলে মানুষ আর অন্যান্য প্রাণীর মধ্যে কোনো পার্থক্য থাকতো না। মানুষও এই হিংস্র জীবজন্তুর মতো রাস্তাঘাটে সেখানে তাদের যৌন চাহিদা মেটাতো। আল্লাহ রাবুল আলমী কি করেছে, পবিত্র পন্থায়, একেবারে উম পিওর পন্থায়, আল্লাহ রাবুল আলমিনের শেখানো পন্থায় মানুষ যাতে তার এই জৈবিক চাহিদা, দৈহিক চাহিদা মেটাতে পারে, সেজন্য আল্লাহ রাবুল আলমিন বিয়ের ব্যবস্থা করেছেন। শুধু বিয়ের ব্যবস্থা করে শেষ করেন নাই, আল্লাহ রাবুল আলমিন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত এবং মাওয়াদ্দা এবং রহমা তিনি সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাবুল আলম বলছেন ওমিন আয়াতিহি, আল্লাহ তাআলার সাইনের মধ্যে, নিদর্শনের মধ্যে এটা যে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যিনি তোমাদের মধ্যে থেকে তোমাদের স্পাউস সৃষ্টি করেছেন, তোমাদের জাউজ সৃষ্টি করেছেন। জাউজ মানে স্পাউস, তোমাদের সোলমেট তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এটা স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে। কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের কাছ থেকে প্রশান্তি পেতে পারো, সাকিনা পেতে পারো, ট্রাঙ্কুইলিটি পেতে পারো। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে এই যে মানুষ এই সম্পর্কের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের ভিতরে পারস্পরিক মহাব্বত, ট্রাঙ্কুইলিটি সৃষ্টি করেন। আর কি করেন? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝখানে মাওয়াদ্দা মানে ভালোবাসা এবং মার্সি, রাহমাত, এগুলো তিনি সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। তাহলে এই স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কের উদ্দেশ্য শুধুমাত্র জৈবিক চাহিদা মেটানো না। ইসলাম এই জৈবিক চাহিদা মেটানোর বাইরে এক মহৎ, এক নোবেল টার্গেট নিয়ে মানুষের সাথে এই বৈবাহিক সম্পর্ককে প্রতিষ্ঠা করেছে। আর সেটা হলো এই সম্পর্কের মাধ্যমে, পারস্পরিক বৈধ পবিত্র সম্পর্কের মাধ্যমে, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষের যে উম, প্রজন্ম, মানুষের যে বংশধারা, এটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে অটুট রাখবেন, চালু রাখবেন। এই জন্য স্বামী স্ত্রীর যে মহাব্বত, ভালোবাসা, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। আপনি চিন্তা করতে পারেন, আমার টাকা আছে, আমার বাড়ি আছে, আমার বিউটি আছে, আমার সৌন্দর্য আছে, আমার যৌবন আছে, আমাকে মানুষ ভালোবাসবেই, বিষয়টা এমন না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সৃষ্টি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্টি। আল্লাহ বলছে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ নিজে বানিয়েছেন সেটা। এজন্য কেউ যদি চিন্তা করে যে আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি না করে শুধুমাত্র স্বামী স্ত্রী তারা পারস্পরিক উম রোমান্স করবে, ভালোবাসা সৃষ্টি করবে, এটা কখনো সম্ভব না। সেগুলো সবই কৃত্রিম। রিয়েল যে ভালোবাসা, সেটা পেতে পেতে হলে স্বামী স্ত্রী উভয়কে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক বিল্ড আপ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা সৃষ্টি করেন। তা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি না করে যত ধরনের ভালোবাসা বা উম স্বামী স্ত্রীর মহব্বতের অভিনয় করা হোক না কেন, সবগুলো অভিনয় থেকে যাবে, সেগুলো কখনো বাস্তব ভালোবাসার রূপ নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা সৃষ্টি করে দিবেন। অর্থাৎ কোন ঈমানদার যদি সে নেক আমল করে এবং সঠিক ঈমান অন্তরের মধ্যে লালন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি মানুষের মহব্বত ভালোবাসা এমনিতেই সৃষ্টি করে দিবেন। এজন্য মহব্বত ভালোবাসা এটা আল্লাহর সৃষ্টি, এটা মাথায় রাখতে হবে যে মহব্বত ভালোবাসা এটা টাকা পয়সা দিয়ে হবে না, এটা রূপ লাবণ্য দিয়ে হবে না। রূপ লাবণ্য দিয়ে, চাকচিক্য দিয়ে, সাময়িক জৈবিক চাহিদা মেটানো সর্বোচ্চ যেতে পারে, কিন্তু ভালোবাসা যেটা রিয়েল ভালোবাসা, যেটা যে লাভ, যে ভালোবাসা জান্নাত পর্যন্ত প্রলম্বিত হবে, জান্নাত যাওয়ার পরেও থাকবে, সেই ভালোবাসা পেতে হলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর মহাব্বত, গভীর সম্পর্ক সৃষ্টি করা ছাড়া কোনো বিকল্প উপায় নেই। আর এই জন্য দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন যদিও বলছেন যে তোমাদের মধ্যে সাকিনা পাওয়ার জন্য তোমাদের জন্য স্পাউস সৃষ্টি করা হয়েছে, কিন্তু অধিকাংশ হাজবেন্ড ওয়াইফের মধ্যে এই সাকিনা নাই, ট্রাঙ্কুলিটি নাই। কারণ হলো মানুষ এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভোগবিলাসে পড়ে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর অধিকারগুলো আদায় করার সময় তারা পায় না। এই জন্য আমি আগেও বলেছি একাধিকবার যে সূরা বাকারা যদি পড়েন দেখবেন যে তালাকের লম্বা আলোচনা করা হয়েছে সূরা বাকারার মধ্যে। সবচেয়ে বেশি আলোচনা আসছে সূরা বাকারার মধ্যে তালাক সংক্রান্ত। এই তালাক সংক্রান্ত আয়াতগুলো যদি আলোচনা করেন, স্টাডি করেন, তাহলে দেখবেন যে আগেও তালাকের আলোচনা, পরেও তালাকের আলোচনা, মাঝখানে আল্লাহ বলছেন হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজগুলোর ব্যাপারে যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের তথা আসরের নামাজের। তো নামাজের ব্যাপারে যত্নবান হতে বলা হয়েছে, তালাকের সাথে নামাজের সম্পর্ক কি? আগেও তালাকের আলোচনা, পরেও তালাকের আলোচনা, মাঝখানে নামাজের সম্পর্ক কি? এটা দ্বারা বোঝানো হয়েছে যে যেই পরিবারের মধ্যে নামাজের চর্চা নিয়ে সঠিকভাবে হবে না, তাদের মধ্যে মহাব্বত কখনো, রিয়েল মহাব্বত যেটা, প্র্যাকটিক্যাল মহাব্বত যেটা, সেটা কখনো থাকবে না। বাকি পুরোটাই কৃত্রিম মহাব্বত হিসেবে দেখা দেবে, মানে প্রকাশ পাবে। সেই জন্য আজকে এই পারিবারিক যে সমস্যাগুলো হচ্ছে, অধিকাংশের মূল হলো যে মানুষ আল্লাহকে ভয় করে না। মানুষ আল্লাহকে ভয় করে না। আপনার ওয়াইফ তার হাজবেন্ডকে লাঠি লাঠি দিয়ে আঘাত করছে ফেসের মধ্যে, সেই কারণে তালাক দিয়ে দিচ্ছে। হাজবেন্ড ওয়াইফের মধ্যে হাতাহাতি পর্যন্ত চলে যাচ্ছে। এগুলো আপনি গ্রাম অঞ্চলে বা একেবারে নিম্ন স্তরের বস্তিবাসী যারা, তাদের ভিতরে আমরা দেখছি, কিন্তু এখন দেখতেছি না এই সভ্য সমাজে, এই কানাডার মতো দেশে থেকেও এখানে মানুষ হাজবেন্ড ওয়াইফ একজন আরেকজনের গায়ে হাত তুলতেছে। একজন বললো যে তা আমার হাতে ডাস্টার নাকি একটা ছিল, সেটা হাজবেন্ডের গায়ে মেরে দিচ্ছি, চোখের মধ্যে মেরে দিচ্ছে, চোখ ফুলে গেছে। চিন্তা করতে পারেন এই যে আরেকটা জিনিস মনে রাখবেন, যে হাজবেন্ড ওয়াইফ তারা আল্লাহকেই ভয় করে না, আল্লাহর অধিকারকে আদায় করার ক্ষেত্রে তারা যত্নবান নয়, সে মানুষগুলো কিভাবে একজন আরেকজনের অধিকার আদায়ের ব্যাপারে যত্নবান হতে পারে? আল্লাহর অধিকার আদায় করার ব্যাপারে যে মানুষ শিথিলতা করে, যে মানুষ গাফিলতি করে, যে মানুষ গুরুত্ব দেয় না, সে মানুষ কখনো মানুষের অধিকার সঠিকভাবে আদায় করতে পারে না, আদায় করার প্রশ্নই আসে না। এই জন্য ইসলাম স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা, এটা কিছু প্রিন্সিপাল দিয়ে এগুলোকে আটকিয়ে দিয়েছেন। মানে এই সম্পর্কটা যাতে আহ শুধুমাত্র জৈবিক চাহিদার সাথে রিলেটেড না হয়, সেজন্য এগুলোর সাথে কিছু আখলাক, কিছু চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলী দিয়ে সেগুলোকে সাজিয়ে দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো যে নারী এবং পুরুষের অবাধ মেলামেশা, ইখতলাত যেটাকে বলি ফ্রি মিক্সিং, এটা ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে। আর আজকে অধিকাংশ যে সমস্যা সমাজের, অধিকাংশ পরিবারে দেখবেন যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর প্রবলেম, যেটা আমরা সহজ বাংলায় বলি পরকীয়া। এগুলোর মূল কারণ হলো এই অবাধ মেলামেশা, অথবা আমরা যে বলতে পারি যে আধুনিক সোশ্যাল মিডিয়ার ব্যাড ইফেক্ট বলতে পারি। এই কারণে ইসলাম যেরকম স্বামী স্ত্রীর মানে মাহারাম ছাড়া অন্য পুরুষদের সাথে, অন্য নারীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে ইসলাম একটা রেস্ট্রিকশন দিয়েছে, একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে, একটা চারিত্রিক বাউন্ডারি দিয়েছে মানুষের চরিত্রকে হেফাজত করার জন্য। মানুষের চক্ষুকে অবনত রাখার জন্য নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ তাআলা স্পেশালি আদেশ করেছেন
যাতে করে এই চক্ষুদের দ্বারা দেখার মাধ্যমে তাদের মধ্যে মানে অবৈধ যৌনাচারের কামনা বাসনা সৃষ্টি না হতে পারে। এমনকি নারীর পোশাকের ক্ষেত্রে, পুরুষের পোশাকের ক্ষেত্রে ইসলাম একটা সার্টেন বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে, যে নারী কোন ধরনের পোশাক পরতে পারবে, কোন ধরনের পোশাক পরতে পারবে না। একজন পুরুষ তার সতর বা আওরত যেটাকে আমরা বলি, যে বাংলা ভাষায় আমরা যে সতর বলি, এটা মূলত শব্দ হলো আওরত বা আওরাত, তার কতটুকু ডেকে রাখতে পারবে, কতটুকু ডেকে রাখতে পারবে না, এই সংক্রান্ত বিধান ইসলাম দিয়ে দিয়েছে। এই জন্য এই যে ইসলাম যে একটা কমপ্লিট প্যাকেজ দিয়েছে আমাদেরকে, এই প্যাকেজটাকে আমরা না মানার কারণে আমরা ইসলাম মানি, ঠিক আছে, কতটুকু মানি, যতটুকু আমাদের ভালো লাগে ততটুকু আমরা মানি। শুধু এই শুধুমাত্র যে পোশাকের মধ্যে সীমাবদ্ধতা না, এমনকি ঘরে প্রবেশ করার সময় ইসলাম আদব দিয়েছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো অন্যের ঘরে প্রবেশ করার সময় সেখানে অনুমতি নিয়ে সালাম দিয়ে তারপর প্রবেশ করতে হবে। এই যে এই যে আদব এবং শিষ্টাচার শিক্ষা দিয়েছে। এমনকি নাবালক শিশু যদি বাসায় থাকে, তারাও যদি বাবা মায়ের ঘরে প্রবেশ করতে চায়, তাহলে তিনটা সময়, বিশেষ করে তিনটা সময় তাদেরকে অবশ্যই বাবা মার পারমিশন নিয়ে তাদের ঘরে ঢুকতে হবে। এই যে আদব ইসলাম শিক্ষা দিয়েছে। ইসলাম মানুষের সম্মান, সতীত্ব এগুলোকে রক্ষা করার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য ইসলাম বিধান দিয়েছে। যেমন কেউ কাউকে জিনার অপবাদ দিলে তার জন্য 80টা বেত্রাঘাতের ব্যবস্থা রাখা হয়েছে। কেউ কাউকে কেউ জিনা করলে জিনার শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। আহ, এগুলোর মাধ্যমে মূলত একটা পবিত্র সম্পর্কের দিকে ইসলাম ইসলাম মুসলিম সমাজটাকে একটা পবিত্র সম্পর্কের মধ্যে আবদ্ধ রাখার জন্য চেষ্টা করেছে। এরপরে এই মানুষ যখন সৃষ্টি হবে, মানুষ যখন জন্ম নিবে, জন্ম নেওয়ার পরে তার ভরণ পোষণের জন্য ইসলাম পিতামাতার উপরে তাদের ভরণ পোষণের দায়িত্ব ওয়াজিব করে দিয়েছে। এমনকি সন্তান যদি প্রাপ্ত নারী যদি সন্তান হয়, সেই সন্তানের ভরণ পোষণ তার তালাকদাতা পিতার উপরে আবশ্যক করে দেওয়া হয়েছে। এমনকি কোন তালাকপ্রাপ্ত নারী, তার ভরণ পোষণের দায়িত্ব তার তালাক, যে স্বামী তালাক দিবে তার উপর আবশ্যক করে দেওয়া হয়েছে, তার এ, নাফাকা, তার খোরপোশ দেওয়া, যেটা যদি তার মোহর আদায় করে না থাকে। এইগুলো হলো মানুষের বংশ রক্ষার জন্য ইসলাম করেছে। এরপরে আসে যে মানুষ এই স্বামী স্ত্রী বৈধ সম্পর্কের মাধ্যমে, পবিত্র সম্পর্কের মাধ্যমে যখন একটা সন্তান গর্ভে আসলো, এই সন্তানটাকে, এই মানুষটাকে দুনিয়ার অস্তিত্বে যখন আসলো, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য ইসলাম অনেক বিধান রেখেছে। অর্থাৎ মানুষের যে হিউম্যান, মানুষ যে প্রজাতি, একটা মানুষের যে নৌল ইনসান, যেটা মানব জাতি যাতে পৃথিবীতে অব্যাহত থাকে, কন্টিনিউয়াস থাকে, যাতে মানব জাতি মানুষের জন্ম রেশিও, বার্থ রেট যদি কমে যায়, তাহলে একটা জাতি এক সময় বিলীন হয়ে যাবে দুনিয়া থেকে। সেজন্য দেখেন অনেক প্রাণী আছে যেগুলো পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে, তাদের অস্তিত্ব দুনিয়াতে এখন আর পাওয়া যায় না। এরকম মানুষ, আমার কাছে মনে হচ্ছে যে দুনিয়া যেদিকে আগাচ্ছে, যেভাবে আমরা এলজিবিটি কিউর দিকে ধাবিত হচ্ছি, একটা পর্যায়ে এমন সময় আসবে হয়তো যেখানে মানুষ আহ সন্তান জন্ম দেওয়ার জন্য মানুষ খুঁজে পাওয়া যাবে না। একটা সমাজ সমাজ ধ্বংসের দিকে যাবে। আপনি রিসেন্টলি আপনার কানাডাতে একটা নিউজ খুব বেশি হাইলাইট হচ্ছে, সেটা হলো যে যুবক যুবতীরা কানাডার যারা অ্যাডাল্ট, যারা অধিকাংশই আপনার ডিঙ্ক লাইফের প্রতি আসক্ত হয়ে পড়ছে। ডিঙ্ক লাইফ কি? আহ, শব্দ হলো DINK, DINK, ডিঙ্ক লাইফ, ডিঙ্ক লাইফস্টাইল। ডিঙ্ক লাইফস্টাইল মানে হলো আহ, এটার মানে ডুয়াল ইনকাম, নো কিডস। মানে এই ডুয়াল ইনকাম থেকে DI নেওয়া হয়েছে, আর নো কিডস থেকে NK নেওয়া হয়েছে। এই চারটা অক্ষর মিলে হয়েছে ডিঙ্ক ফ্যামিলি বা ডিঙ্ক লাইফস্টাইল। তার মানে ডুয়াল ইনকাম, হাজবেন্ড ওয়াইফ দুজনে কাজ করবে। তারা অথবা হাজবেন্ড ওয়াইফ হোক, অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক, এই দেশে তো হাজবেন্ড ওয়াইফও লাগে না।
আহ, তাদের তারা কোনো সন্তান নেবে না, শুধু ফিজিক্যাল রিলেশন করবে, কিন্তু কোনো সন্তান তারা নেবে না। এই লাইফের প্রতি অধিকাংশ মানুষ, অ্যাডাল্ট যারা, তারা ঝুঁকে পড়ছে। আর এলজিবিটি কিউ তো আছেই, ওগুলো তো শয়তানের উম আরেকটা বড় থাবা এই পুরো জাতির উপরে। তো এই যে মানে মানুষ যখন ডিঙ্ক লাইফস্টাইলের প্রতি অভ্যস্ত হয়ে যাবে, তখন মানুষ সন্তান নেবে না। একজন মেয়ে চিন্তা করবে, আমি সন্তান নিলে আমি এন্টারটেইন করতে পারবো না, আমার বয়ফ্রেন্ড আমাকে পছন্দ করবে না। আহ, পু- আহ, অথবা এই সন্তানের তার আলাদা টেক কেয়ার করতে হবে, ভরণ পোষণ করতে হবে। এই জন্য দেখা যায় আপনার পৃথিবীর অনেক জাতি, বিশেষ করে ফ্রান্স, যারা সন্তান আহ, জন্মের রেশিওতে তারা আগাই ছিল সবচেয়ে বেশি, কিন্তু ফ্রান্সে এখন নড়ে চড়ে বসেছে। তাদের মিডিয়াতে এখন খবর আসতেছে যে তাদের বার্থ রেট গত 16 বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে আসছে। মানুষ এখন সন্তান নিতে আগ্রহী না। তাহলে এই সন্তান যদি মানুষ না নেয়, সন্তানের লালন পালনের যে কষ্ট, এগুলো যদি বাবা মা সহ্য না করে, তাহলে তাহলে মানুষ সংখ্যা বাড়বে কিভাবে? এই পৃথিবী আবাদ থাকবে কিভাবে? মনে করেন এখন আমরা যারা আছি, আজ থেকে 100 বছর পরে এই মানুষগুলো হয়তো কেউই থাকবে না, অথবা সর্বোচ্চ ধরেন 130 বছরই ধরেন। এখন যদি আমরা যারা আছি এদের মধ্যে থেকে যদি নতুন মানুষ তৈরি না হয়, নতুন সন্তান যদি প্রোডাকশন না হয়, তাহলে একটা সময় আসবে সবাই যদি এরকম চিন্তা করে যে না, আমরা কেউ সন্তান নেবো না, শুধুমাত্র ভোগ বিলাস করবো, তাহলে তো মানুষ সংখ্যা কমে যাবে। কমে যেতে যেতে একটা পর্যায়ে যায় যে এই জাতি আর টিকে রাখা সম্ভব হবে না। হয়তো একটা দেশের মধ্যে থাকবে না, অন্য দেশ থেকে তাদেরকে হায়ার করে আনতে হবে মানুষকে। এই জন্য মানুষ যাতে কন্টিনিউয়াস থাকে এই দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, মানুষকে খাদ্য গ্রহণ করা, পানীয় গ্রহণ করা, তার প্রয়োজনীয় পোশাক গ্রহণ করা, তার বাসস্থান গ্রহণ করা, এগুলোকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। এগুলোকে জরুরিয়াত, নেসেসিটির অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। যে যতটুকু না হলে তার জীবন রক্ষা পাবে না, অতটুক নিশ্চিত করা প্রত্যেকটা ইসলামী সরকারের উপর ফরজ করে দেওয়া হয়। একটা মুসলিম রাষ্ট্রে যখন কোনো মানুষ বসবাস করবে, সেই রাষ্ট্রের কোনো মানুষ যদি আহ ইনকাম করতে অক্ষম হয়, তার বেসিক নিড যেগুলো, তার খাদ্য, পানীয়, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এগুলো যদি সে তার নিজের জন্য অ্যাভেল করতে সে অক্ষম হয়, তাহলে তার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া, সে যাতে ধ্বংস না হয়ে যায়, সে যাতে মারা না যায় বিনা চিকিৎসায়, বিনা খাদ্যে, বিনা পানীয়, বিনা পোশাকে, বিনা বাসস্থানে, এই জন্য ইসলামী রাষ্ট্রের উপরে এগুলো ফরজ করে দেওয়া হয়, আবশ্যক করে দেওয়া হয়। এগুলো ব্যবস্থা তাকে করতে হবে, একবারে মিনিমাম যেটা, যেটা না হলে তার জীবন হুমকির সম্মুখীন হবে, এমন লেভেলের নিশ্চয়তা দেওয়া ইসলামী রাষ্ট্রের উপর ফরজ করে দেওয়া হয়। এটা হলো একটা। তারপরে মানুষের জীবন যাতে হুমকির সম্মুখীন না হয়, এই জন্য ইসলামী রাষ্ট্রের উপরে মানুষের জেনারেল সিকিউরিটি, প্রত্যেকটা মানুষের জীবনের নিরাপত্তার জন্য যা কিছু দরকার, সেখানে আইন তৈরি করা, আইন বাস্তবায়নকারী সংস্থা, পুলিশ বিভাগ বা অন্যান্য সিকিউরিটি বিভাগ যেগুলো আছে, এগুলো সমাজে যাতে নিরাপত্তা নিশ্চিত করে, সেগুলো ইসলামী রাষ্ট্রের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। মানুষের জীবন যাতে শান্তিপূর্ণভাবে সমাজে থাকে, সমাজে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, মানুষের মধ্যে মারামারি কাটাকাটি যাতে সৃষ্টি না হয়, সেগুলো, এমনকি মানুষের সম্মান, সম্ভ্রম, ইজ্জত, এগুলোকে রক্ষা করা ওয়াজিব করে দেওয়া হয়েছে। এজন্য মানুষকে মিথ্যা জেনার অপবাদ দেওয়া হারাম করে দেওয়া হয়েছে, মানুষকে গালিগালাজ করা হারাম করে দেওয়া হয়েছে। উম, এমনকি মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। যারা মুমিন নারী পুরুষদেরকে তাদের কোনো অপরাধ ছাড়াই তাদেরকে মিথ্যা অপবাদ দেয়, তারা বিশাল বড় ধরনের এবং সুস্পষ্ট গুনাহ তারা করেছে। এমনকি মানুষের জীবন যাতে মানে হুমকির সম্মুখীন না হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যে সকল ইবাদত তার জন্য কষ্টসাধ্য, যেগুলো করলে তার জন্য জীবন নাশের হুমকি হয়ে দাঁড়াবে, সেগুলোতে তাকে ছাড় দেওয়া হয়েছে, যেগুলো ওজর বলি আমরা, ওজর শরঈ, আযার তাকে দেওয়া হয়েছে।
অর্থাৎ যেখানে এই জন্য ইসলামী শরীয়তে বা ইসলামী জুরিসপ্রুডেন্সে একটা মূলনীতি আছে, সেটা হলো আল মাশাক্কাতু তাজলিবুত তাইসির। এটা হলো মূলনীতি, প্রিন্সিপাল। তো যেখানেই কঠিন বিধান আছে সেখানেই সহজ করে দেওয়া হয়েছে। যেমন কি, যেমন মনে করেন কোনো ব্যক্তি অসুস্থতার কারণে সে যদি রমজানের রোজা না রাখতে পারে, তার জন্য ইসলাম বাধ্য করে না যে তোমরা অসুস্থ অবস্থায় তোমার রোজা রাখতে হবে। অথবা কোনো মা যখন তার সন্তানকে দুধ পান করায়, যদি রোজা রাখার কারণে সন্তান দুধ না পায়, সন্তানের কষ্ট হয়, সেজন্য মায়ের জন্য রমজানের রোজা সে ভাঙতে পারবে, পরবর্তী সময় সে রাখতে পারবে। ঠিক তেমনি সফর অবস্থায় যদি কষ্ট হয়, সে রোজা ভাঙতে পারবে, অন্য সময় রাখতে পারবে। ঠিক সফরের মধ্যে নামাজ যদি তার কষ্ট হয়, সে নামাজটা কসর করতে পারবে, কষ্ট ছাড়াও কসর করতে পারবে। আল্লাহ তাআলা যেখানে মানুষের জীবনে কষ্ট আসে, সেখানে আল্লাহ তাআলা সব সব বিধানকে সহজ করে দিয়েছেন। এমনকি মানুষের জীবনে নিরাপত্তা পাওয়ার জন্য মানুষকে হত্যা করার এটা ইসলাম হারাম করে দেওয়া হয়েছে। এটা নিজের জীবন হোক বা অন্যের জীবন হোক। নিজের জীবন মানে সুইসাইড করা, আত্মহত্যা করা, এটাও ইসলাম হারাম করেছে। অন্যকেও হত্যা করা হারাম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করবে না, অর্থাৎ আত্মহত্যা করবে না, সুইসাইড করবে না। কারণ আল্লাহ তোমাদের প্রতি অত্যন্ত দয়া- দয়াশীল। এবং অন্য মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এটা কি এমন জঘন্য অপরাধ হিসেবে ইসলাম সাব্যস্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাস জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করলো, সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। আর যে ব্যক্তি একটা মানুষকে বাঁচিয়ে দিল, সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দিল। মানে একটা মানুষকে গোটা পৃথিবীর সমস্ত মানুষের মানে জীবনের যে দাম, সে সমান দাম দেওয়া হয়েছে। অর্থাৎ একটা মানুষকে বাঁচিয়ে দিতে পারাটা, এটার মর্যাদা ইসলামে দেওয়া হয়েছে যে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দেওয়ার সমতুল্য। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই হত্যার যে শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিনকে সে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, উইলিংলি ইন্টেনশনালি যদি কোনো মুমিনকে কেউ হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম। আর কি, জাহান্নামই শেষ? জাহান্নাম থেকে কি আবার জান্নাতে আসবে? না। আল্লাহ বলছেন খালিদান ফিহা, সে চিরকাল জাহান্নামে থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত থাকবেন, রাগান্বিত হবেন। ওয়া লাআনাহু, আল্লাহ তারকে লানত করবেন। ওয়া আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য বিশাল ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রাখবেন। এতগুলো কথা আল্লাহ বলছেন। জাযাহু জাহান্নাম, জাহান্নামে শুধু শেষ না, খালিদান ফিহা, জাহান্নামে চিরকাল থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রাগ ক্রোধ তার প্রতি থাকবে। ওয়া লাআনাহু, আল্লাহ তাকে লানত করবেন, অভিসম্পাত করবেন। ওয়া আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য ভয়াবহ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রাখবেন। এমনকি আল্লাহ রাসূল বলছেন, ওমান কাতালা মুআহিদান, মুসলিম রাষ্ট্রের সাথে চুক্তিবদ্ধ কোনো ব্যক্তি মুআহিদকে যদি কেউ হত্যা করে, লাম ইয়ারিহ রিহাল জান্নাহ, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউযুবিল্লাহ। মানে সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও সে পাবে না। মানে একজন মুআহিদকে যদি হত্যা করে, আর মুমিনকে হত্যা করলে তো শাস্তি তো আগে বলা হয়েছে। এমনকি ইসলাম এই মানুষের জীবনকে প্রোটেকশন দেওয়ার জন্য, যারা ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে হত্যা করবে, তার জন্য কিসাসের বিধান রেখেছেন, দিয়াতের বিধান রেখেছেন, কাফফারার বিধান রেখেছেন, যে যে ভুল করে হত্যা করলে। সেগুলো আমরা বিস্তৃত আলোচনা আগে করেছি, সেজন্য অধিকার যাচ্ছি না। এমনকি মানুষের জীবনকে রক্ষা করার জন্য জিহাদ ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতেছো না, জিহাদ কিতাল করতেছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদানি আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, যেখানে দুর্বল নারী পুরুষ এবং সন্তান, ওরা কি করতেছেন, যারা বলতেছে, ও আল্লাহ, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া, আল্লাহ এই জনপদ থেকে আমাদেরকে বের করে নিয়ে যান। আর যালিমি আহলুহা, যে জনপদের অধিবাসীরা হলো জালেম, তাদের কাছ থেকে আমাদেরকে বের করে নিয়ে যাওয়া। এরকম আর্তনাদ যে করতেছে যে মাজলুম ব্যক্তিগুলো, তাদের পক্ষ হয়ে যুদ্ধ করা ইসলামী রাষ্ট্রের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। এমনকি কোন মুসলমান, তার সামনে যদি কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হয়,
তাহলে ওই মুসলমানকে রক্ষা করা অন্যান্য মুসলমানদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, আবশ্যক করে দেওয়া হয়েছে। এমনকি কেউ যদি আপনার নিজের আপনাকে হত্যা করার জন্য আক্রমণ করে এবং সে আক্রমণ প্রতিহত করতে যে যদি আপনি ওই ব্যক্তিকে মেরে ফেলেন, তাহলে তার জন্য আপনার উপর কোনো শাস্তি আসবে না। অর্থাৎ কোনো একজন ব্যক্তি আপনাকে আক্রমণ করলো মারার জন্য, আপনি সেলফ ডিফেন্সের জন্য উল্টা তার উপর আক্রমণ করলেন, ওই অবস্থায় যদি ওই ব্যক্তি মারা যায়, সে যদি ইমানদার হয়, তাহলে আপনার উপর কোনো শাস্তি, শরীয়তের পক্ষ থেকে কোনো শাস্তি দিবেন, শাস্তি থাকবে না। কারণ এইভাবে ইসলাম কি করেছে, মানুষের জীবনকে রক্ষা করেছে। অথচ আমি আগেও এক আলোচনা বলেছিলাম যে ইসলামের জীবনের, মানুষের জীবনের গুরুত্ব এতটাই দেওয়া হয়েছে যে আহ, বলা হয়েছে যে কাবাগর ধ্বংস করার চেয়ে একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করা বেশি জঘন্যতম অপরাধ। আপনি কাবাগর ধ্বংস করাটা কত বড় অপরাধ! আপনি যদি খালি ধ্বংস করা দূরের কথা, আপনি যদি আজকে যে দেখেন যে কাবাগরের গায়ে কেউ একজন একটা পাথর ছুঁড়ে মারছে বা জুতা ছুঁড়ে মারছে, ওই মানুষকে আশেপাশের মুসল্লি যারা আছে, মুসলমান যারা আছে কাবাগরের আশেপাশে, তাকে ধরে টেনে হেঁচড়ে ছিঁড়ে ফেলে দেবে। আর সেখানে যদি কাবাগর ধ্বংস করে ফেলা হয়, সেটা কত বড় জঘন্যতম অপরাধ হতে পারে। তো বলা হচ্ছে যে যে লাহাদমুল কাবাতে আহওয়ানু আলাল্লাহ, যে কাবাগর ধ্বংস করে ফেলা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক তুচ্ছ একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করার চেয়ে। কারণ কি? কারণ হলো কাবাগর ধ্বংস করে ফেললে এটাকে সময়ের ব্যবধানে নির্মাণ করা সম্ভব, বরঞ্চ এখন যে স্ট্রাকচারে আছে তার চেয়ে অনেক উন্নত স্ট্রাকচার দিয়ে অনেক বিউটিফুল করে এটাকে সুন্দর নির্মাণ করা সম্ভব। কিন্তু একটা মানুষকে যদি আপনি অন্যায়ভাবে হত্যা করে ফেলেন, তাহলে এই মানুষের জীবন, পৃথিবীর সমস্ত মানুষ সবাই একত্রিত হয়ে মিলে চেষ্টা করো তার এই মানুষকে পুনরায় জীবিত করতে পারবে না। এই জন্য মানে ইসলামী রাষ্ট্রে মানুষের জীবন রক্ষার জন্য যে শাস্তিগুলো, এগুলো নিশ্চিত করার জন্য যদি বছরের পর বছরও লেগে যায় বিচার প্রক্রিয়া, তারপরেও সেগুলো আমরা অনেক সময় ওয়েস্টার্ন কান্ট্রির যে সকল মূলনীতি, যে সকল প্রিন্সিপাল, যে সকল ভ্যালুস তারা চর্চা করে, সেগুলোকে আমরা অনেক সময় অ্যাপ্রিসিয়েট করি যে তাদের ক্যাপিটাল পানিশমেন্ট নাই। এই সকল দেশে ক্যাপিটাল পানিশমেন্ট তারা চর্চা করে না। আমরা মনে করি তারা মোর হিউম্যান, তারা মোর কম্প্যাশনেট, মোর সিম্প্যাথেটিক, মোর মার্সিফুল, এরকম আমরা তাদেরকে মনে করতে পারি। কিন্তু ইসলামের যে বিধান, ইসলামের বিধানগুলো মোর রিয়েলিস্টিক এবং মোর বাস্তবসম্মত, যেটা আমরা বলতে পারি। এভাবে ইসলাম মানুষের জীবনকে রক্ষা করেছে। অথচ আমাদের কাছে মানুষ হত্যা করে মনে হচ্ছে যে একেবারে ইঁদুর হত্যা করার চেয়ে বেশি সহজ মনে হয়ে যাচ্ছে, বিশেষ করে এই যুগে। এই জন্য কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো যে মানুষ হারিজ বেড়ে যাবে। হারিজ মানে হলো মানুষকে খুন বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে। এবং যে হত্যা করবে সেও জানবে না কি কারণে হত্যা করছে, এবং যাকে হত্যা করবে, মাকতুল যে হবে, সেও জানবে না সে কি কারণে নিহত হচ্ছে। এই অবস্থা চলে আসছে। এরপর আমরা আসি যে যে ফাওয়াহিশ, অশ্লীলতা, সেটা প্রকাশ্য বা গোপনে যেটি হোক না কেন, সব ধরনের ফাহিশা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন। কারণ হলো এই যে গুনার কাজ, এই গুনার কারণে মানুষের ব্যক্তি জীবনে যেরকম অনেক ভয়াবহ ক্ষতিকর প্রভাব পড়ে, ঠিক তেমনি এই গুনার কারণে সমাজেও অনেক ধ্বংসাত্মক প্রভাব পড়ে। আমরা কয়েকটা পয়েন্ট আলোচনা করব। শেখ সাঈদ আল কাহতানি, তিনি 56টা পয়েন্ট এনেছেন যে এই গুনার কারণে মানুষের জীবনে এবং সমাজে কি কি ক্ষতিকর প্রভাব পড়ে। 56টা পয়েন্ট তিনি আলোচনা করেছেন। সেগুলো অনেক লম্বা আলোচনা, আমি সেদিকে যাবেন। আমি জাস্ট আজকে 10টা পয়েন্ট আপনাদেরকে বলে দেবো, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, আপনাদের আবার নামাজ আছে। আমি জাস্ট 10টা পয়েন্ট বলবো যে গুনার কারণে আমাদের, এই আল্লাহ তাআলা যে প্রকাশ্য এবং গোপনীয় সব ধরনের গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলছেন, আমাদের পিউরিফিকেশন জন্য, আমাদের তাজকিয়াতুন নফসের জন্য, আত্মার পরিশুদ্ধির জন্য। এগুলো কেন? এক নম্বর, আমার ব্যক্তিগত যে জীবনে গুনার যে প্রভাবগুলো পড়বে এই অশ্লীলতা চর্চার কারণে, এক নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের যে তাজিম, যে হাইবাত, যে আল্লাহ যে আমাদের বিশাল বড় একজন সত্তা, ওনার, আল্লাহর প্রতি যে আমাদের ভয় অন্তরে থাকার কথা ছিল, যে ওনার বরত্ব, শ্রেষ্ঠত্ব, মহত্ব, এগুলোর যে লেভেলে আমার অন্তরের মধ্যে থাকা কথা ছিল, এটা আস্তে আস্তে অন্তরের মধ্যে দুর্বল হয়ে যাবে এই গুনার কারণে।
দ্বিতীয়ত যে যে সমস্যাটা হবে সেটা হলো অন্তর থেকে লজ্জা, হায়া, যেটা হায়া কমে যাবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আসলামের আগে পৃথিবীতে যত নবী আম্বিয়া আলাইহিমুসসালাম এসেছেন, নবী রাসূলরা এসেছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা যে ওহী দিয়েছেন, সেই ওহীর মধ্যে যে বাণীটা ছিল, একটা কমন মেসেজ ছিল। সেটা কি? ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিত। যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলছেন যে মানুষ পূর্ববর্তী নবুয়তের বাণী থেকে, অর্থাৎ পূর্ববর্তী নবীদের কাছে যে সকল নবুয়ত এসেছিল, যে সকল আল্লাহর বাণী এসেছিল, তার মধ্যে একটা বাণী মানুষের কাছে মানুষ লাভ লাভ করেছে। সেটা হলো কি? অর্থাৎ অন্যান্য নবী রাসূল তারা চলে যাওয়া সত্ত্বেও তাদের নবুয়তের বাণী থেকে একটা বাণী এখনো রয়ে গেছে। সেই বাণীটা কি? যে ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিত। তুমি যদি লজ্জা না পাও তো যা ইচ্ছে তাই করো। যা ইচ্ছে তাই করো মানে করার পারমিশন দেওয়া হয়নি। তো বোঝানো হচ্ছে যে একটা মানুষ, তাকে এখানে শাসিয়ে দেওয়া হয়েছে, ধমক দেওয়া হয়েছে যে যদি মানুষের ভিতর থেকে লজ্জা উঠে যায়, সে আল্লাহকে যদি লজ্জা না পায়, তাহলে সে যে কোনো ধরনের নিকৃষ্ট, জঘন্য এবং ফাওয়াহিশ, কাবায়েহ, সব ধরনের খারাপ কাজ সে করতে পারে। আপনার এটা, এই লজ্জা হলো মানুষের আহ, আর লজ্জা মানে শুধুমাত্র আপনার পোশাকের দ্বারা ঢেকে রাখলে সে মানে সে লজ্জা বোঝায় না। লজ্জা একটা ব্যাপক অর্থবোধক শব্দ। লজ্জা হলো যে কাজ, যে কাজে, যে কোনো খারাপ কাজ যার মাধ্যমে এটা আল্লাহ জানুক বা মানুষ জানুক, ওটা তার কাছে অপছন্দনীয় মনে হয়, সেটাই লজ্জাশীলতা। এজন্য মানুষের চেয়ে আল্লাহকে লজ্জা পাওয়া এটা বেশি গুরুত্বপূর্ণ। আর মানুষ যদি আল্লাহকে লজ্জা না পায়, তাহলে মানুষের বয়ে মানুষের চোখের আড়ালে যখন চলে যাবে তখন সে গুনার কাজে লিপ্ত হবে। আর যে মানুষ আল্লাহকে ভয় করবে, আল্লাহকে লজ্জা পাবে, সে কখনো পৃথিবীর কোনো জায়গায়, যত সে প্রাইভেট এবং সিক্রেট যে কোনো জায়গায় যাক না কেন, কোনো জায়গায় সে গুনার কাজে লিপ্ত হতে পারবে না। এই জন্য এই গুনার কারণে মানুষের অন্তর থেকে লজ্জাশীলতা চলে যাবে, দূরীভূত হয়ে যাবে। এটা একটা বড় ভয়াবহ ক্ষতি। আরেকটা হলো যে অন্তরের মধ্যে গুনার প্রতি, গুনাহ করতে করতে একটা অবস্থা এমন হবে যে গুনার প্রতি তার আসক্তি চলে আসবে। তখন গুনার কাজ তার ভালো লাগবে, খারাপ কাজ তার জন্য ভালো লাগবে, আর ভালো কাজ তার জন্য খারাপ লাগবে। মানে উল্টে যাবে সব, আক্স। তান তান কিসুল কলব ওয়া তুযিগুহু। গুনাহ কি করে মানুষের তুনাক কিসুল কলব ওয়া তুযিগুহু, মানে মানুষের অন্তরকে উল্টে দেবে। মানুষের অন্তরে স্বাভাবিক ফিতরত হলো, নেচার হলো, সে ভালো কাজকে পছন্দ করবে, খারাপ কাজকে ঘৃণা করবে। কিন্তু একটা মানুষ যখন গুনার কাজে লিপ্ত হয়ে, মানে গুনার কাজে ডুবে যায়, মানে একটার পর একটা কন্টিনিউয়াসলি গুনাহ করতে থাকে, কখনো সে তো গুনার থেকে ফিরে আসার জন্য তওবা করে না, তখন তার অন্তরটা পুরো সম্পূর্ণ বিপরীত হয়ে যাবে। বিপরীত হয়ে যাবে মানে কি? তখন তার কাছে খারাপ কাজগুলো ভালো লাগতে থাকবে, আর ভালো কাজগুলো খারাপ লাগতে থাকবে। আমি ওই দিন এক আহ, এরকম এক হাজব্যান্ড ওয়াইফ, তাদের মধ্যে সম্পর্কে অবনতি চলতেছিল, তাদেরকে, ওয়াইফকে বললাম যে আপনি বাসার ভিতরে কোনো জিনের আসর আছে কিনা, বা কোনো তাবিজ কবজের আসর আছে কিনা, সেটার জন্য আপনার হাজবেন্ডকে একটু সূরা বাকারা শোনাইবেন, বাসার ভিতরে তেলাওয়াত করে প্লে করে শোনাইবেন। আপনি নিজে যদি তেলাওয়াত করতে পারেন নিজে তেলাওয়াত করবেন, না পারলে একটু রেকর্ড প্লে করে হলে ইউটিউব থেকে মোবাইলে বাজায় হলে শোনাবেন। তো উনি আমাকে তারপরে জানালো যে আমি সূরা বাকারা তেলাওয়াত করতে চাইলে সে আইসা আমাকে থামায় দেয়। এমনকি মোবাইলে প্লে করলেও সে মোবাইলে বাসায় প্লে করতে দেয় না। মানে সে শুনতে শুনতে তার ভালো লাগে না। যেটা বলতেছিলাম যে মানুষ এই গুনার কারণে এক সময় হয়ে যায় যে খারাপ কাজগুলো তার কাছে ভালো লাগতে থাকে, আর ভালো কাজগুলো তার কাছে খারাপ লাগতে থাকে। দেখবেন যে অনেক মানুষ আছে যে আহ, আজানটা তার কাছে বিরক্তিকর মনে হয়। বাংলাদেশে এরকম অনেক আছে না? আজানকে বিভিন্ন নামে আখ্যায়িত করেছে। আজানের শব্দ তার কাছে খারাপ লাগে, ওয়াজের আওয়াজ তার কাছে খারাপ লাগে, কিন্তু গান বাজনা যখন হয়, মানে যেখানে ওপেন কনসার্ট যখন হয়, তখন ওগুলো তাদের কাছে ভালো লাগে। এই যে এটা গুনার প্রভাব, গুনার কারণে এটা হতে পারে। কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা অন্তরের মধ্যে মোহর মেরে দেন।
এই অন্তরের মধ্যে ভালো কিছু ঢুকে না, এবং তাদের কানের মধ্যে মোহর মেরে দেন, কানের ভিতরে ভালো কিছু ঢোকে না, এবং তাদের চোখের মধ্যে পর্দা দিয়ে দেন। এই পর্দার কারণে তারা ভালো জিনিস দেখতে পারে না বা দেখতে পায় না, তারা সবসময় খারাপ জিনিসই দেখে চোখ দিয়ে। এই আল্লাহ তালার তাদেরকে এই হেদায়তের সমস্ত রাস্তা তারা বন্ধ করে দেন অতিরিক্ত গুনার কারণে। আরেকটা হলো যে অন্তরের মধ্যে এক ধরনের অন্ধকার ছেয়ে আসে, ধেয়ে আসে চতুর্দিক থেকে গুনার কারণে। আর অন্ধকার যখন অন্তরে নেমে আসে, অন্তরের ভিতরে কলবের ভিতরে যখন নূর থাকে না, আল্লাহর দেওয়া নূর যখন ছিনিয়ে নেওয়া হয় অন্তর থেকে, তখন তার ভিতরে অন্ধকার বসবাস করে। আর এই অন্তরের মধ্যে যখন অন্ধকার চলে আসে, তখন এই মানুষ লোনলিনেস ফিল করতে থাকে, একদম ওয়াহশা। হ্যাঁ, এবং এই যে মানুষ মনে বলেন যে অনেক মানুষ ডিপ্রেশনে ভোগে, ডিপ্রেশনে ভোগার কারণ হলো তার অন্তরের মধ্যে থেকে নূর কমে গেছে, লাইট, আল্লাহ রাব্বুল আলামিনের যে নূর, অন্তরের মধ্যে যে ইবাদতের, আল্লাহর আনুগত্যের তাআতের যে নূর, লাইট, আল্লাহর জিকিরের কারণে যে নূর তৈরি হয়, সেই নূরটার নিবু নিবু অবস্থা চলে আসছে। এই জন্য দেখা গেল যে সে এক ধরনের গভীর অরণ্যের মধ্যে, জঙ্গলের মধ্যে একটা মানুষকে একাকী রেখে দিলে সেই মানুষটা যেরকম নিঃসঙ্গতা ফিল করবে, তার অন্তরের মধ্যে যেরকম ভয় জাগবে গভীর অন্ধকারের মধ্যে, রাতের মধ্যে, ঠিক তেমনি ভাবে একটা মানুষ যখন আল্লাহর আনুগত্য থেকে দূরে সরে যায়, গুনার কাজ তার কাছে ভালো লেগে যায়, তখন তার ভিতরে এরকম একটা নিঃসঙ্গতা, একটা লোনলিনেস তৈরি হবে, যার কারণে সে সবসময় নিজের ভিতরে ভয় কাজ করবে, এবং তার অন্তরের মধ্যে সবসময় শূন্যতা কাজ করবে, এবং ডিপ্রেশনে সে চলে যেতে পারে যে কোনো সময়। এজন্য ইবনে আব্বাস বলেছেন যে যে সওয়াবের কাজের মধ্যে আছে দিয়া উনফিল হজ, যারা নেক কাজ করবে তাদের চেহারার মধ্যে একটা নূর থাকবে, ও নূরান ফিল কলব, এবং কলবের মধ্যে এই নেক কাজের একটা নূর থাকবে, ওয়াসিআতান ফি রিজক, এবং তার রিজকের মধ্যে আল্লাহ তাআলা প্রশস্ততা দিবেন, ওয়া কুওয়াতান ফিল বাদান, শারীরিক শক্তি আল্লাহ বাড়িয়ে দিবেন, ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল খালক, এবং মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মহব্বত বাড়িয়ে দিবেন তার প্রতি। আর যারা গুনার কাজ লিপ্ত থাকবে কন্টিনিউয়াস, তাদেরকে দেখবেন যে সাওয়াদান ফিল ওয়াজ, তাদের চেহারা মলিন হয়ে যাবে, ও জুলমাতান ফিল কলব, এবং তার অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। অন্তরের ভিতরে নূর চলে গেলে যেটা হয়, আমরা জানি যে লাইট, আলো আর লাইট, এই দুটোর মধ্যে আসল কোনটা? আমরা বলেছিলাম যে আসল হলো অন্ধকার। তো লাইট যখন আসবে তখন অন্ধকার দূর হয়ে যাবে। মানে লাইট মানে হলো দিন, মানে হলো যে লাইট মানে হলো যে অন্ধকার, মানে হলো যে নূরের অনুপস্থিতি। যেখানে নূর নাই সেখানে অন্ধকার। তো যেখানে আল্লাহর আনুগত্য নাই, যেখানে আল্লাহর তাআত নাই, সেই অন্তরটাই হলো অন্ধকার। এই জন্য বলা হচ্ছে সাওয়া জুলমাতান ফিল কলব, অন্তরের মধ্যে অন্ধকার নেমে আসবে। ওয়াহনান ফিল বাদান, তার শরীরের মধ্যে শারীরিক সে শক্তি, সে কুওয়াত সে পাবে না। ও নোকসানান ফিল রিজক, এবং তার রিজকের মধ্যে কমতি দেখা দেবে। ও বগদান ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে তার প্রতি ঘৃণা বিদ্বেষ সৃষ্টি হবে, মানুষ তাকে অপছন্দ করতে থাকবে। এমনকি এই গুনার একটা সবচেয়ে খারাপ যে প্রভাব, সেটা হলো মৃত্যুর সময় তার কলিমা নসিব হবে না। আল্লাহ কোনো না কোনো ভাবে তার মুখ থেকে ইন্তেকালের সময় লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে একটা ছোট্ট একটা সেন্টেন্স, এটা বলার তার তৌফিক হবে না। এটা হলো গুনার প্রভাবের কারণে। আর সামাজিক জীবনে যে প্রভাবগুলো পড়বে, তার মধ্যে একটা হলো যে পৃথিবীতে যত জাতি অতীতে ধ্বংস হয়েছে, তাদের অধিকাংশের ধ্বংসের মূল কারণ ছিল এই গুনাহ। আল্লাহ বলছেন ফাকুল্লান আখাযনা বিযামবি, প্রত্যেককে তাদের গুনার কারণে আমি পাকড়াও করেছিলাম। আমিন হুম্মান আরসালনা আলাইহি হাসিবা, কার উপর পাথরের বৃষ্টি ফলাইছি। আমিন হুম্মান আখাযাতু সাইহা, কার উপর বজ্রপাত দিয়েছি। আমিন হুম্মান খাসাফনা বিল আরদ, কারো জমিনকে ডাবায় দিয়েছি। আমিন হুম্মান আগরাকনা, কাউকে পানিতে ডুবিয়ে মেরেছি। ওমা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করেন নাই, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারা নিজেরা তাদের নিজেদের উপর জুলুম করে ফেলে। সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন আওয়া আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন মাক্কান্নাহুম ফিল আরদ, তারা কি দেখে না যে পৃথিবীতে তাদের পূর্বে কত জাতিকে আমি ধ্বংস করেছি। মাক্কান্না লাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম, যে তোমার তাদেরকে এই পৃথিবীতে এমন ভাবে কর্তৃত্ব দিয়েছি, স্থায়িত্ব দিয়েছি, এমন ভাবে তাদের শক্তি সামর্থ্য দিয়েছি যেমন তারা তোমাদেরকে দেয়নি। আল্লাহ বলছেন ওয়া আরসালনা সামা আলাইহিম মিদরারা, তাদেরকে আকাশ থেকে প্রচুর পরিমাণে মুষলধারে বৃষ্টি দিয়েছি তাদের ফসল আদির জন্য।
ওয়াজআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম, তাদের নিচ দিয়ে নদী নালা প্রবাহিত করে দিয়েছি। ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, তারপরে এত নিয়ামত দেওয়ার পরও কি করেছি? ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, তাদের পাপের কারণে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। ওয়া আনশা'না মিন বাদিহিম করনান আখরিন, এবং তাদের ধ্বংস করে দিয়ে তাদের পরবর্তীতে অন্য জাতিকে আমি সৃষ্টি করেছি। এজন্য এই গুনাহ হলো মানুষ বিভিন্ন জাতিকে আল্লাহ তাআলা ধ্বংসের কারণ। আল্লাহ তাআলা ধ্বংস করে দেন এই গুনাহের কারণে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহের কারণে মানুষের রিজিক কমিয়ে দেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে এমনকি আরেক হাদিসে আসছে যে আল্লাহ তাআলা বান্দার গুনাহের কারণে অনেক সময় তার রিজিককে সংকীর্ণ করে দেন। এমনকি আল্লাহ রাসূল বলছেন যে, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউ'লিনু বিহা ইল্লা ফাশা ফিহিম তুউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। যে জাতির মধ্যে ফাহিশা, অশ্লীলতা বেরিয়ে যাবে, যে সম্প্রদায়ের মধ্যে বেড়ে বেড়ে যাবে যে তাদের কাছে, এবং তারা প্রকাশ্যে যখন জিনা ব্যবচারে লিপ্ত হতে থাকবে, তখন তাদের মধ্যে মহামারী দেখা দিবে এবং তাদের মধ্যে এই দুর্ভিক্ষ দেখা দিবে। যে ধরনের মহামারী, যে ধরনের দুর্ভিক্ষ ইতিপূর্বে কখনো আর দেখা যায়নি। এমনকি এই গুনার কারণে মানুষ যুদ্ধের ময়দানে তারা পরাজিত হবে। আর কিয়ামতের আগে যে সকল ভূমিধস হবে, এবং আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে, ফি হাযিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন ইযা যাহারাতিল কিয়ান ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর। যখন মদ পান বেড়ে যাবে, যখন নর্তকীদের নাচ গান বেড়ে যাবে, যখন বাদ্যযন্ত্র এগুলো সমাজের মধ্যে বেড়ে যাবে, তখন এই উম্মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খাস দিবেন। মাটি দাবায় দিয়ে, জমিন ধসিয়ে দিয়ে শাস্তি দিবেন, এবং মানুষের চেহারা বিকৃত করে শাস্তি দিবেন, এবং আকাশ থেকে পাথরের গজব নাজিল করার মাধ্যমে, পাথরে আযাব নাজিল করার মাধ্যমে আল্লাহ তাআলা এই জাতিকে শাস্তি দিবেন। এটা কিয়ামতের আগে সেগুলো হবে। এমনকি আল্লাহ রাসূল বলেছেন যে, এক লোক গর্ব করে তার শুধুমাত্র এই কাপড়টাকে, লুঙ্গিটাকে সে একটু মাটির নিচে হেঁচড়ায়, হেঁচড়ায় চলতেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই অবস্থায় মাটির নিচে দাবায় দিয়েছিলেন। বলতেছেন, খাসাফা বিহি ফাহুয়া ইয়াতাজালজালু ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামাহ। সে মাটির নিচে ডাবতেই থাকবে, যাইতেই থাকবে কিয়ামত পর্যন্ত এভাবে। কারণ যেহেতু সে অহংকার করেছিল। এমনকি এই অ্যা গুনাহর কারণে চতুষ্পদ জন্তুদের জীবনেও প্রভাব পড়তে পারে। আল্লাহ বলছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহু an-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাতিন। যে যদি মানুষের পাপের কারণে আল্লাহ তাআলা পাকড়াও করতেন, তাহলে পৃথিবীতে কোন জীবজন্তু, এই পৃথিবীর বুকে কোন জীবজন্তুকে আল্লাহ তাআলা ছেড়ে দিতেন না। যেমনভাবে নূহ আলাইহিস সালামের সময় তার জাতির পাপের কারণে ওই সময় অন্যান্য জীবজন্তু যারা ছিল তারাও শাস্তি পেয়েছিল। এজন্য এই গুনাহ, এই অশ্লীলতা, বেহায়াপনা এগুলো মানুষের ব্যক্তি জীবন যেমন ধ্বংস করে দেয়, এবং সমাজকে ধ্বংস করে দেয়। তাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার বুঝিয়েছেন যে, তোমরা ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান। সূরা বনী ইসরাঈলে এই একই মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দিয়েছেন। এজন্য আমি এই যে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা সূরা বনী ইসরাঈলের এই এই আয়াতগুলো শেষ করার আগেই আপনার সূরা বনী ইসরাঈলের বা সূরা ইসরা যেটাকে আমরা বলি ২২ থেকে ৩৯ নম্বর আয়াতের অনুবাদগুলো পড়ে নিবেন। তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আমাদের সময় শেষে, আপনাদের নামাজের সময় হয়ে যাচ্ছে। আম আমরা এখানে শেষ করে দিচ্ছি। সবাই কাফারাতুল মাজলিস করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা আশহাদু ইলাহা আন ইল্লা লা আনতা ইলাহা আস্তাগফিরুকা ইল্লা ওয়া আনতা আতুবু ইলাইক। আস্তাগফিরুকা ওয়া আতুবু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।